বাড়ি যাওয়া হচ্ছে না? নেই আমার গাড়ি বাড়ি, যাবো না আমি শ্বশুর বাড়ি, কারণ আমার বাড়ি নেই, শ্বশুরও নেই। দাদা এটা কততম ষষ্ঠী? এই মুহূর্তে উড়ে নেই, নাহলে বলতাম একটু চাপে আছে। সরি। নমস্কার কাকদ্বীপবাসী, আমি জিশান আবার আপনাদের সবার সামনে হাজির হয়েছি আমাদের কাকদ্বীপ পেজের পক্ষ থেকে। তো আজকে জামাই ষষ্ঠীর বাজারে সমস্ত জামাইরা শ্বশুরবাড়িমুখী। তো জামাইদের পরিস্থিতি কেমন, কে কত দূর থেকে আসছে, কে কত ঘন্টা ট্রাভেল করেছে, কে কি নিয়ে যাচ্ছে শ্বশুরবাড়িতে, বা কে শ্বশুরবাড়ি গিয়ে কি মেনু হয়েছে তার জন্য, সেগুলো আমরা জেনে নিই। জামা ষষ্ঠী যাওয়া হচ্ছে। আপনার কততম জামাই ষষ্ঠী? এটা 7তম জামা ষষ্ঠী। তো আপনার বাড়ি কোথায় আর শ্বশুর বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে অশোকপত্র বাড়ির কাছে, আর শ্বশুর বাড়ি অক্ষনগর শিবপুর। তো শাশুড়ি মার জন্য কি নিয়ে যাওয়া হচ্ছে? এই ইলিশ মাছ নিয়ে যাওয়া হচ্ছে, আর এই দই নিয়ে যাওয়া হচ্ছে, আর কাপড় নিয়ে যাওয়া হচ্ছে। আজ ঘরে মেনু হয়েছে স্যালাড, ভেজ ডাল, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, আরও অনেক কিছু, ফল, মিষ্টি আছে, তার সাথে অনেক কিছুই রয়েছে মেনু। তো এটা আপনাদের কততম জামাই ষষ্ঠী? আমাদের প্রথম জামাই ষষ্ঠী এটা। কততম জামাই ষষ্ঠী আপনার? এটা এই 7 বছর। কোথা থেকে আসা হচ্ছে? গঙ্গাসাগর, আর যাওয়া হবে কোথায়? এই কদমতলা। তো শাশুড়ি মার জন্য কি উপহার নিলেন আজকে? শাড়ি নিয়েছি। আর শাশুড়ি মা আপনার জন্য কি রান্না বান্না করেছে জানা আছে? ধন্যবাদ। পরে আমার উত্তর গোবিন্দপুর। শাশুড়ি মার জন্য কি নেওয়া হলো? এই তো শাড়ি, আপনার আম নিয়েছি, মিষ্টি নিয়েছি, শ্বশুরের জন্য লুঙ্গি নিলাম। আর শাশুড়ি মা কি রান্না বান্না করেছেন আজকে জানা আছে? না ঠিক জানা নেই। ধন্যবাদ দাদা। কোথা থেকে আসা হচ্ছে? সাগর থেকে। যাওয়া হচ্ছে কোথায়? পাথর। তো শাশুড়ি মার জন্য উপহার কি নেওয়া হলো? শাড়ি, মিষ্টি, আম। কততম জামাই ষষ্ঠী এটা? প্রথম? না শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে না? না, একদমই যাওয়া হচ্ছে না। তো জামাই ষষ্ঠীর বাজারে একা একা কোথায় বেরোনো হয়েছে? এখন কাজ করছি, কাজ এখনো শেষ হয়নি। আচ্ছা কেন সব ভালো, শুধু লিচুটা থাকলে আরো একটু খুশি হতাম। মানে যারা জামাই বলো, নতুন যারা সব বৌদিরা বেরিয়েছে, লিচুটাই পাচ্ছে না, কিন্তু আমে পরিপূর্ণ। আমটাও এসছে বাজারে, খুব ভালো আম, সবারই মানে ভালো অনেক রকমের আম এসছে। তো আপনার কাছে কি কি রকম আম আছে? আমার কাছে আছে চৌসা আছে, এই আছে হিমসাগর আছে, 3-4 রকমের আম আছে। বাজার ভালো, লোকজনও ভালো, ওয়েদারও ভালো, কোনো বৃষ্টি নেই, কিছু নেই, সব মানে একটা আনন্দের বিষয়ের মতো যাচ্ছে। আচ্ছা, অন্য দিনের তুলনায় আজকে কি দামের দাম বাড়া না একটু কম? দাম বলতে একটু সামান্য একটু বেশি আছে। অন্যদিন 3-4 কিলো 100 টাকা যায়, আজকে 2 কিলো 2.5 কিলো ভাবে 100 টাকা যাচ্ছে, 40 টাকা 50 টাকা। তবুও ফলের মধ্যে আমটা একটু কম দাম আছে, এমনি অন্যান্য ফল একটু দাম বেশি। যেমন আপেল 300 টাকা কিলো যাচ্ছে, অন্যান্য ফল সব কিছুই 300, 250, 200। কিন্তু লিচুটা পাওয়া যায়নি, অনেকের মনে এই লিচুর জন্য একটু দুঃখ প্রকাশ হচ্ছে। আর তা আপনি কখন যাচ্ছেন? আমি যাবো, এই আর অল্প কিছু মাল আছে, বেচা কেনা করে দিয়েই শ্বশুর বাড়ি। শাশুড়ি মায়ের জন্য কি উপহার নেওয়া হলো? এর জন্য শাড়ি, মিষ্টি তো অবশ্যই আছে, আর সাথে একটা কাঁঠাল, আম তো আমার আছে। এই তো এই মুহূর্তে আমরা আছি বিশালক্ষী মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। তো এইখানকার আজকের জামাই ষষ্ঠীর মার্কেট সম্বন্ধে একটু জেনে নেব আমরা। তো দাদা, আজকে জামাই ষষ্ঠীর বাজারে আপনাদের বিক্রি বাটা কেমন? প্রচুর ব্যাপক বিক্রি। কোন মিষ্টির চাহিদা সব থেকে বেশি? মিষ্টির চাহিদা সব রকম, মালাইকারি আছে, রসগোল্লা আছে, হ্যাঁ সব রকম চাহিদা আছে। দই কি আছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আচ্ছা, তো আজকে মিষ্টির দাম কি একই রকম আছে? অন্য একই রকম আছে, কোনো বাড়ি নেই। তো জামাইরা বেশি কেনাকাটা করছে না শ্বশুর শাশুড়ি বেশি কেনাকাটা করছে? জামাইরা, শ্বশুর শাশুড়ি কম, জামাইরা সব রকম, সবাই মিলেমিশে সবাই করছে। আচ্ছা, থেকে আসা হচ্ছে শ্বশুর বাড়িতে? চেন্নাই থেকে আসা হচ্ছে। কতদিন পর আসা হচ্ছে? 2 মাস পরে তো শ্বশুর বাড়িতে শাশুড়ি মার জন্য কি নিয়ে যাওয়া হচ্ছে? শাড়ি নিলাম, মিষ্টি নিলাম। শাশুড়ি মার জন্য কি নেওয়া হলো? শাশুড়ির জন্য শাড়ি নেওয়া হয়েছে, আর আম মিষ্টি আছে। তো রাজুদা, এখন তোমাদের সোনার দোকানে আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে বাজার কেমন? খুবই ভালো, ঠিক আছে। এখন ষষ্ঠীর যে বাজার চলছে, মানুষ আসছে যাচ্ছে, সোনার দামটাও তো খুব মানে এক্সট্রিম লেভেলে, তাই মোটামুটি কাস্টমার হচ্ছে।
আর এখন জামা ষষ্ঠীর বাজারে এখন ফল এইসব জিনিস শাড়ি এইদিকেই এখন মানুষ বেশি আছে। তো তুমি কখন যাচ্ছ? আমরা ঠিক টাইমেই যাব, দুপুরে না রাত্রে? রাতে যাব, দোকান ছুটি করে। কি নিলে শাশুড়ি মার জন্য? কাশ্মীরের জন্য এখন কিছু নেওয়া হয়নি, নেওয়া হবে ঠিক টাইম। তো আজকে আমরা কাকদ্বীপ বাজারের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম জামাই ষষ্ঠী উপলক্ষে। কে কি নিচ্ছে, কে কি কেনাকাটা করছে, কে মিষ্টি নিয়েছে, কে ইলিশ মাছ নিয়েছে, কে শাড়ি নিয়েছে, কার শ্বশুরবাড়িতে কী রান্না হয়েছে আপনাদের সামনে পুরোটাই তুলে ধরলাম। তো এই রকম নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব আমাদের কাকদ্বীপ পেজের পক্ষ থেকে। তো এইরকম আরও নতুন নতুন বিষয়ে আপডেট পেতে আমাদের কাকদ্বীপ পেজ ও ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।